নমস্কার। সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজ শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী এবং সকলকে জানাই নৃসিংহ চতুর্দশীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে নৃসিংহ দেবের পুজো হয় এবং সন্ধেবেলায় পুজো হবে, কারণ যেহেতু সন্ধেবেলায় চতুর্দশীর টাইমটি নির্ধারিত করা হয়েছে পঞ্জিকাতে। এবং এই নিয়ে আমাদের বাড়িতে 3 বছর হলো নৃসিংহদেবের পূজা, এবং এই পূজাটি আমরা স্থাপিত করেছি 3 বছর আগে। আমি এবং আমার স্ত্রী মিলে আমরা মায়াপুর গেছিলাম এবং সেখান থেকে আমরা নৃসিংহদেবের ছবি নিয়ে আসি এবং তারপর থেকে আমরা নৃসিংহ চতুর্দশীতেই আমরা তার স্থাপিত করি এবং তারপর থেকে আমরা নৃসিংহদেবের পূজা করে আসছি প্রত্যেক বছর এই নৃসিংহ চতুর্দশীতে। এই দিনে ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিলেন এবং আমরা এই দিনে নারায়ণ ঠাকুর, আমাদের ঘরের যে নারায়ণ ঠাকুর আছে এবং নৃসিংহদেবকে আমরা দুধ, গঙ্গার জল, গোলাপ জল দিয়ে আমরা চান করাবো। তারপরে আমরা পদ্ম ফুল, তুলসী পাতা, তারপরে জুঁই ফুলের মালা দিয়ে তাকে আমরা সাজাবো, প্রসাদ নিবেদন করব। এবং এই নৃসিংহ চতুর্দশীতে যেটা মেইন প্রসাদ হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসাদ হচ্ছে, সেটা হচ্ছে নৃসিংহদেবের প্রিয় পানীয় পানাকম। এই পানাকমটি আমরা প্রত্যেক নৃসিংহ চতুর্দশীতে আমরা বানিয়ে থাকি এবং আমরা তাকে নিবেদন করি। এই পানীয় নৃসিংহদেবের খুব প্রিয়। এই পানীয়টি খুব সহজভাবে বানানো হয়। এখানে লাগে গুড় বা গুড়ের পাউডার, মানে জাগরি পাউডার যেটাকে আমরা বলি, পাতিলেবুর রস এবং আদার রস, মানে আদা থেতো করে আপনি দিতে পারেন বা আপনার জিঞ্জার পাউডার পাওয়া যায়, আদা গুঁড়ো। এই তিনটেকে একসাথে মিশ্রিত করে ঠান্ডা জলে এবং তার মধ্যে একটা তুলসী পাতা দেব, দিয়ে আমরা নৃসিংহ প্রভুকে আমরা নিবেদন করব, কারণ এই পানাকমটি হচ্ছে নৃসিংহদেবের সবচেয়ে প্রিয় পানীয়। নৃসিংহ চতুর্দশীর যে আমরা মানি এবং যেটা আমি বললাম যে এই দিনকে নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল, তার পেছনে একটি খুব সুন্দর কাহিনী আছে। তো চলুন আজকে আমরা সেই কাহিনী আপনাদের সাথে আলোচনা করব। শ্রী বিষ্ণুর প্রধান 10 অবতারের মধ্যে চতুর্থ অবতার হলেন শ্রী নৃসিংহদেব। শ্রীল ব্যাসদেবের পিতা মহর্ষি পরাশর তার হোরা শাস্ত্রে শ্রী নৃসিংহদেবকে পরমেশ্বর ভগবানের 4টি স্বরূপের মধ্যে অন্যতম প্রধান প্রকাশ বলে বর্ণনা করেছেন। শ্রী নৃসিংহদেব হচ্ছেন পুরোপুরি পরমাত্মাংশ এবং ভগবানের অপরাপর প্রকাশের অন্যতম। শ্রীমদ্ ভগবতের 7ম স্কন্ধে পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের বিস্ময়কর আবির্ভাব এবং মহিমার বর্ণনা করা হয়েছে। বহুদিন পূর্বে হিরণ্যকশিপু নামে এক মহাশক্তিশালী দৈত্য ছিল। সে স্বর্গের রাজা ইন্দ্র সহ অপারপর দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের একছত্র অধিপতি হয়ে বসে। হিরণ্যকশিপু নিজের অমরত্ব লাভের জন্য একসময় কঠোর তপস্যায় নিয়োজিত হয়। নিজের 2 হাত ঊর্ধ্বে তুলে নির্বচ্ছিন্নভাবে দাঁড়িয়ে সে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে অমরত্ব লাভের বর পাওয়ার জন্য দীর্ঘদিন কৃচ্ছতা অবলম্বন করে। এভাবে বহু বছর অতিক্রান্ত হয়। একসময় হিরণ্যকশিপুর মাথার উপরিভাগ থেকে আগুন এবং ধোঁয়া বের হতে থাকে। ফলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব প্রাণীর জীবন সংশয় হয়ে পড়ে। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বললেন যে তিনি ব্রহ্মা নিজেও অমর নন, তাই তিনি কি করে তাকে অমর বর দিতে পারেন। হিরণ্যকশিপুকে তখন এই প্রতিশ্রুতি বর দেওয়া হয় যে সে কোনো অস্ত্র, দৈত্য, দানব, দেবতা, মনুষ্য, পশু ইত্যাদি দ্বারা নিহত হবেন না। এমনকি সে বহির্দ্বার বা অন্তর্দ্বারে এবং দিনে বা রাত্রে নিহত হবেন না। হিরণ্যকশিপু যখন ব্রহ্মার কাছ থেকে বর লাভের জন্য রাজ্য ত্যাগ করে কৃচ্ছ সাধনে নিয়োজিত হয়, সেই সময় ইন্দ্র তার অন্তঃসত্ত্বা মানে গর্ভবতী স্ত্রীকে হরণ করে নিয়ে যান। উদ্দেশ্য ছিল তার গর্ভস্থ সন্তানকে বিনষ্ট করা, কারণ ইন্দ্র সহ অন্যান্য দেবতারা মনে করেছিলেন এই গর্ভস্থ সন্তানও
হিরণ্যকশিপুর মতোই একজন মহাশক্তিশালী দানব হবে। এই ধারণার বশবর্তী হয়ে ইন্দ্র গর্ভস্থ সন্তান বিনাশ করার লক্ষ্যে হিরণ্যকশিপুর স্ত্রীকে হরণ করেছিলেন। কিন্তু দেবর্ষি নারদ দেবতাদের এই কাজে নিবৃত্ত করেন। তিনি হিরণ্যকশিপুর স্ত্রীকে হিমালয় পর্বতে অবস্থিত তার আশ্রমে নিয়ে যান। তিনি সেখানে এই রমণী এবং তার গর্ভস্থ সন্তানকে পরমেশ্বর ভগবান সম্পর্কিত সর্বোত্তম জ্ঞান এবং উত্তম সেবা সম্পর্কে বিভিন্ন ধরনের উপদেশ প্রদান করেন। হিরণ্যকশিপু তপস্যা থেকে ফিরে এসে যখন দেবতাদের ওপর পুনরায় আধিপত্য বিস্তার করেন, তখন তার কাছে নারদ মুনির স্ত্রী এবং পুত্র প্রহ্লাদকে ফিরিয়ে দেন। অল্প বয়স থেকেই প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত হয়ে ওঠেন। এই জন্য তার পিতা এবং শিক্ষকদের নিষেধ এবং বিভিন্ন ধরনের উপদেশ সত্ত্বেও স্কুলের বন্ধু বান্ধবদেরকে বিষ্ণু ভক্ত হওয়া এবং তার বিষ্ণুর সেবার জন্য সদুপদেশ দিতেন। শ্রী বিষ্ণুকে হিরণ্যকশিপু তার জাত শত্রু বলে মনে করত। এখন শত্রুর প্রতি পুত্র প্রহ্লাদের অচলা ভক্তি দেখে হিরণ্যকশিপু হতাশ হয়ে পড়ে। শেষে প্রহ্লাদকে বিভিন্ন উপায়ে মারার জন্য চেষ্টা করে, কিন্তু পরমেশ্বর ভগবান বিষ্ণুর কৃপায় প্রতিবারই প্রহ্লাদ রক্ষা পেয়ে যান। হোলিকা নামে হিরণ্যকশিপুর এক বোন ছিল। তার এমন একটি শাড়ি ছিল যা তাকে আগুন থেকে রক্ষা করতে পারত। একদিন হোলিকা প্রহ্লাদকে নিয়ে ওই শাড়ি পরে আগুনে ঝাঁপ দেয়, যাতে প্রহ্লাদ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। কিন্তু পরমেশ্বর শ্রী বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পান, বরং হোলিকা নিজেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা স্মরণ করেই বিশ্বের বিভিন্ন স্থানের হিন্দুরা প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার দিন হোলি বা হোলিকা উৎসব পালন করে থাকেন। কোন ক্রমেই বিষ্ণু ভক্তি থেকে বিচ্যুত হতে না পেরে একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে জিজ্ঞাসা করে যে তার পরিত্রাণকারী ভগবান কোথায় আছেন। উত্তরে প্রহ্লাদ বলেন তিনি সর্বত্র এবং সব কিছুর মধ্যে বিরাজ করেন। হিরণ্যকশিপু তখন একটি স্তম্ভ দেখিয়ে বলে, এর মধ্যেও কি তিনি ভগবান আছেন? প্রহ্লাদ বললেন হ্যাঁ। হিরণ্যকশিপু প্রচন্ড রেগে গিয়ে বলে, তাহলে এখনই আমি তাকে মেরে ফেলবো। এই বলে হিরণ্যকশিপু নিজের গদা দিয়ে জোরে ওই স্তম্ভে আঘাত করেন। তখনই ঘোর গর্জনে বজ্রের মতো শব্দ করে নৃসিংহদেব ওই স্তম্ভে আবির্ভূত হন। বিড়াল যেমন ইঁদুরকে নিয়ে খেলা করে, সেই ধরনের যুদ্ধ করে নৃসিংহদেব এক সময় হিরণ্যকশিপুকে তার উরুতে স্থাপন করে হাতের আঙুলির কঠিন নখাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেন। ভগবান নৃসিংহদেব কিন্তু হিরণ্যকশিপুকে বধ করার সময় ব্রহ্মার প্রদত্ত সব প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন, কারণ তিনি অর্ধমনুষ্য এবং অর্ধসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে গোধূলি সময় তার প্রাসাদের প্রবেশদ্বারের মধ্যবর্তী স্থানে নিহত করা হয়। এভাবে নৃসিংহদেব তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার পাশাপাশি বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক অত্যাচারী শাসকের হাত থেকে মুক্ত করেন। এই জন্যই তাকে ভক্তবৎসল হিসাবে অবহিত করা হয় এবং যথার্থ বুদ্ধিমান ব্যক্তিরা তার পূজা অর্চনা করেন। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ। প্রহ্লাদেশ জয়, পদ্মামুখ পদ্মভিঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।